নির্বাচন কমিশনের অনুমোদনের মধ্য দিয়ে ভোটার তালিকায় যুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ভোটার তালিকায় যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস.এম. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্রে নির্ভরশীল সন্তানের বিষয়টি স্পষ্ট করার দাবি জানায় বিএনপি। বলেন, বিষয়টি পরিষ্কার না হলে প্রার্থিতা যাচাইয়ে জটিলতা তৈরি হতে পারে। নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়েছি এবং দিয়ে তাদের সঙ্গে আজকে আমরা কথা বললাম যে এই বিষয়টা যদি খুব দ্রুত স্পষ্ট করা না হয়, যদি এটা থেকে যায় এইভাবে, তাহলে খুব সঙ্গত কারণেই সমস্যার সৃষ্টি হবে। এনসিপির সঙ্গে জামাতের সম্ভাব্য জোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন প্রসঙ্গে বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সব দলের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার স্বীকার করে। ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা বোধহয় যাচ্ছে না আর কি। এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক আসন্ন নির্বাচনে ঢাকা ১৩ আসন থেকে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী দলগুলো ঐক্যবদ্ধভাবে আসন সমঝোতার ভিত্তিতে জোটের মাধ্যমে ভোটে অংশ নেবেন বলে জানান তিনি। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।